ওমরের ছেলে আব্দুল্লাহ, উনিও বহুত বড় একজন আলেম সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছ থেকে এই হাদিসটা একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, বহুবার শুনেছি। নবীজি কথাগুলো আমাদেরকে বলেছেন, অবশ্যই কথাটা গুরুত্বপূর্ণ, ঠিক না বে ঠিক? এতবার যেহেতু বলেছে কথা, অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন, কথাটা দেখো কি গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বনি ইসরাইলদের একজন যুবকের ঘটনা বর্ণনা করতেছিলেন, আমাদের পূর্বের উম্মতদের ঘটনা বর্ণনা করতেছিলেন। একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, যেই লোকটার প্রচুর সম্পদ ছিল, প্রচুর টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, যার নাম ছিল কিফিল। ওই কিফিল নামের যুবকটা এত সম্পদ ছিল তার, এত টাকা পয়সা, যেই সম্পদ আর টাকা পয়সার জোরে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ কিফিলের দ্বারা হয় না। আমরাও তো দুনিয়ায় লক্ষ্য করি, যার যত বেশি টাকা তার গুনার ওজনটাও তত বেশি। কথা কয় না? সবাই না মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, কিছু তো আছে ব্যতিক্রম। আমাদের দেশে এমন সম্পদশালী আছে বাবা, যেই সম্পদ, কত সম্পদ তার আছে সে নিজেও জানে না। এত সম্পদ, ওই সম্পদের দ্বারা তিনি শুধু গুনাই কামায়, গুনাই কামায়। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সবাই না, আমি আবারও বলছি সবাই না, কিন্তু এটাও তো সত্য। সন্ধ্যার পরে বিভিন্ন বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টগুলোতে, হোটেলগুলোতে গেলে, বারের মধ্যে গেলে, ক্যাসিনোর মধ্যে গেলে, বলেন তো দেখি, রিক্সা চালকের সন্তানরে পাওয়া যায় নাকি কোটিপতির সন্তানরে পাওয়া যায়? কথা কয় না? এই যে টাকা পয়সা, অর্থ সম্পদের কারণে অনেকেই দানবীর হয়ে যায়, দাতা হয়ে যায়, অর্থ সম্পদ দিয়ে আল্লাহর রেজামন্দি হাসিল করে। আর এক শ্রেণীর মানুষ আছে, অর্থ সম্পদ পাওয়ার পর নাশুকরি করে, আল্লাহর নাশুকরি করিয়া শুধু গুনাহের কাজের মধ্যে টাকা ঢালে। যেখানে গান হয় সেখানে টাকা দেয়, যেখানে খেলা হয়, নর্তকী নাচানো হয়, ওইখানে টাকা দেয়। ও মুসলমান, যত খারাপ কাজ আছে ওই সমস্ত খারাপ কাজের মধ্যে ওই বান্দা অংশগ্রহণ করিয়া গুনাহ কামাই করে, বড় বড় গুনাহ কামাই করে, আছে না নাই? ওই যে কিফিল, ওই কিফিলও মারাত্মক বড় বড় গুনার মধ্যে লিপ্ত থাকতো, নেশা করত, জিনা করত, এমন কোনো খারাপ কাজ নাই কিফিলের দ্বারা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি সারিয়া দিয়া ঘটনাটা বর্ণনা করেন। ওই যে কিফিলের কাছে একজন যুবতী মহিলা, একজন রমণী, একজন যুবতী মহিলা আসলেন। আসার পর বলতেছেন, ও ভাই, আমি বড় বিপদে আছি, আমি বড় বিপদে আছি। ও ভাইহিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। كتب عليكم
الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قيل يا رسول الله من أكرم الناس؟ قال أتقاهم، أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সাউন্ড বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। वहाँ गुल नहीं है जिस गुल में बू नहीं, वहाँ गुल नहीं है जिस गुल में बू नहीं, वहाँ दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा इल्लल्लाह ज़ोरे ला इलाहा इल्लल्लाह। সবাই মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, মাদানী ক্যাডেট মাদ্রাসা গাজীপুরের উদ্যোগে আজকের এই আয়োজিত বার্ষিক ওয়াজ তার গোলামি আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে টেনে নেওয়ার জন্যই ওই সমস্ত বান্দাদেরকে দিয়া তার কিছু গোলামি করান, কিছু সময় তার ইবাদতে মশগুল রাখেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা এখানে যারা বসেছি বলুন তো দেখি, আমরা নিজেরা নিজেদের থেকে এসেছি না আমাদেরকে কেউ আনছেন? এখানে কে আনছেন বলেন তো দেখি? আপনাদের বুঝছি মন টন মরা, বক্তাও পছন্দ হচ্ছে না, মানুষজনও কম, সামনে রোজা, সাবান শেষ, আরও বিভিন্ন ধরনের চিন্তা আপনাদের মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আওয়াজ মুখ দিয়ে বের হতে চাচ্ছে না, ঠিক না? আওয়াজ আল্লাহর নাম জোরে হবে না আসতে হবে? এখনো আসতেই বলে, জোরে হবে না আসতে হবে বলেন? এই জন্য আরেকবার বলুন তো দেখি, আমাদেরকে এখানে কে আনছেন? সুসু বন্ধ করেন, সুসু বন্ধ করেন। আমাদেরকে এখানে কে আনছেন? জোরে কান আল্লাহ। আল্লাহর নামটা আর একটু জোরে বলেন, আর একটু জোরে আওয়াজ দিয়া। মাশাআল্লাহ। কিছুক্ষণ সময় যদি আপনাদের নষ্ট করি বিরক্ত হবেন আপনারা? প্রধান বক্তা, প্রধান আলোচক সকলেরই সুপরিচিত, উনি চলে আসবেন ইনশাআল্লাহ, সুন্দর নসিহত করবেন। তার আগ পর্যন্ত আমি অদম গুনাহগার আপনাদের খেদমতে কোরআন থেকে বহুল পরিচিত পঠিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য হাদিসে মোবারক থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই প্রসঙ্গে অল্প সময় কথা হবে। এর আগে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, বলুন আলহামদুলিল্লাহ। নিয়ামত দেন কে? আবারও আসতে কয়, নিয়ামত দিয়েছেন কে? এই মুহূর্তে আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ আমার মতো অধম গুনাহগারকে গোলামকে দিয়া তার আয়াতের, কোরআনের সরাসরি আয়াতের মিজদাক বানিয়ে আমাকে এখানে কোরআনের কথা শ্রবণ করাচ্ছেন। কথা বলতে হবে ঠিক না ব্যাঠি? ওই রব্বে কায়নাতের সবচাইতে বড় নিয়ামত হলো যে আমি এখন এই জান্নাতি বাগানের মধ্যে বসে আছি। এই মুহূর্তের চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। নিয়ামত যেহেতু আল্লাহর পক্ষ থেকে হয়, শুকরিয়াও আদায় করতে হবে কার? আল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সমস্ত নিয়ামত হয় আল্লাহর পক্ষ থেকে, সমস্ত নাজ নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। বান্দাকে যখনই তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হবে, বান্দার কাজ হলো ওই মালিকের গোলামির উদ্দেশ্যে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। এজন্য আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ও বোট বাজারের যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে অল্প সময় কিছু কথা বলবো, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। নিয়ামত দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। ও মুসলমান, আল্লাহ বলে, এ বান্দা ভালো করিয়া শুনিয়া লও, আমার পক্ষ থেকে যখনই নিয়ামত দেওয়া হয়, ওই নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যারা আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞতা প্রকাশ করে, নাফরমানি করে, আমার শুকরিয়া আদায় করতে চায় না, মালিক বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দাদেরকে
যারা নাফরমানি করে, আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় করতে চায় না, শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, ওই সমস্ত বান্দাদেরকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। বলেন নাউজুবিল্লাহ। কঠিন আযাবে ফেলবেন। এই জন্য এখনো যারা এই কোরআনের মজমাকে নিয়ামত মনে করবে না, এই কোরআনের ওয়াজকে আওয়াজকে যারা নিয়ামত মনে করবে না, সম্মানিত হাজিরিন, তাদেরকেও অপেক্ষায় থাকতে হবে ওই মালিকের আযাবের। কথা বলুন ঠিক না বেঠি? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, হিসাব নাই। আল্লাহ তাও বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি তোমরা জানো না, তোমাদের হিসাব নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, কি পরিমাণ নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, ওই নিয়ামতের হিসাব করে গণনা করে বান্দা কোনোদিন শেষ করতে পারবা না। এই জন্য বান্দা, যখনই আমার পক্ষ থেকে তোমাকে নিয়ামত দেওয়া হয়, ওই নিয়ামত পাওয়ার পর সাথে সাথে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর সাথে খবরদার নাফরমানি করিও না। আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে না শুকরি করিও না। নিয়ামত যত বেশি পাইবা তত বেশি শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। এই স্পিকারটা একটু ঘুরাই দেন তো, কানে বেশি লাগে, সাউন্ড কন্ট্রোল করতে পারতেছে না, বুঝলাম। আমার মুসলমান ভাইয়েরা, হ্যাঁ ওইদিকে একটু ঘুরে দেন, একটু ইকো টিকো দেন, সাউন্ডটা সুন্দর করেন। বাহিরে আওয়াজ নাই, বাহিরে আওয়াজ নাই, মাইক টানে না, আওয়াজ টানে না, আওয়াজ টানতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, খুব ভালো করে বুঝুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত অসংখ্য নিয়ামত রাজি দিয়া ভরপুর করেছেন। এই জন্য নিয়ামত দান করবেন আল্লাহ, আর বান্দার কাজ হলো নিয়ামত পেয়ে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার। কথা বলুন ঠিক কিনা? বান্দার কাজ হলো মালিকের পক্ষ থেকে যখন যেই হুকুম নাজিল করা হয়, মালিকের পক্ষ থেকে বান্দাকে যখন যেই হুকুম দেওয়া হয়, বিধান দেওয়া হয়, ওই বিধানগুলো হুবহু পালন করার নাম, আল্লাহর হুকুম মতো ওই বিধানগুলো পালন করার নাম হলো শুকরিয়া। ঠিক কিনা? ওই বিধানগুলো পালন করার নাম হলো শুকরিয়া। এই জন্য বান্দা যখনই আল্লাহর হুকুম পাইবা, আল্লাহর হুকুম মানার সাথে সাথে আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত দান করবেন। এ বাবা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মাহে রমজানের, রমজান সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো আগামীকালকেই রমজানের চাঁদ দেখা যাবে, আগামীকালকের থেকেই রমজান শুরু হয়ে যাবে। এই জন্য রমজানের প্রস্তুতিমূলক কিছু কথা বলবো, আমরা সকলে আমলের নিয়তে শুনবো। সকলে বলুন ইনশাআল্লাহ। সকলেই শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এ মুসলমান যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি দেখুন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, এ মুমিনেরা, এ বিশ্বাসীরা, ভালো করিয়া শোনো। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ও বান্দা, আমার পক্ষ থেকে আমি তোমাদের জন্য একটা বিধান দিলাম, একটা বিধান নাজিল করলাম, একটা হুকুম দিলাম। ও মুসলমান,
আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রোজা কার পক্ষ থেকে? জোরে কর। নফল, মুস্তাহাব না ওয়াজিব? কথা কয় না। আর একটু আওয়াজ দিয়ে বলুন না কি? রমজান মাসের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ফরজ রোজা না রাখলে কোনো ক্ষতি আছে না নাই? অনেকেই তো বুঝে না। এ মুসলমান, মাহে রমজানের রোজা ছাড়ার কোনো সুযোগ নাই, রোজা নষ্ট করার কোনো সুযোগ নাই। মাহে রমজানের 30টা রোজা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? আল্লাহর পক্ষ থেকে মাহে রমজানের রোজা ফরজ বিধান করে দেওয়া হয়েছে। কুতিবা লিখে দেওয়া হয়েছে তোমাদের জন্য, বিধান করা হয়েছে, ফরজ বিধান করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, কয় বান্দা রোজা শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের পূর্ববর্তী নবী এবং রসুলদের এবং কি বলে পূর্ববর্তী উম্মতদের জন্য এই রোজা ছিল। সুবহানাল্লাহ। পূর্ববর্তী উম্মতদের কথা কেন বললেন? পূর্ববর্তী উম্মতদের কথা এজন্য বলা হয়েছে যাতে করে তোমরা ওই কি বলে অনেকগুলো মানুষ একসাথে যেই কাজ করে ওই কাজগুলো দেখা দেখি অনেক সহজ হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। তো পূর্ববর্তী উম্মতরাও যেরকম রোজা রেখেছে, তোমাদের জন্য এরকম আমি তোমাদের জন্য রোজা দিলাম যাতে করে তোমরা বুঝতে পারো না শুধুমাত্র আল্লাহ এই আখির জামানার উম্মতদের জন্যই রোজা দেন নাই, বরং আগের জামানার মানুষদের জন্য রোজা ছিল। তবে পার্থক্য হলো এতটুক, আগের জামানায় নির্দিষ্ট ধারাবাহিকতার সাথে বান্দা দিনক্ষণ ঠিক করা ছিল না। আমাদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটি সময় বেঁধে দিলেন, আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কিছু দিনকে আল্লাহ তাআলা ঠিক করে দিলেন, এই দিনগুলো অবশ্যই তোমাদেরকে রোজা রাখতে হবে। চাঁদ দেখে রোজা রাখবা, আর এক চাঁদ দেখে রোজা ভাঙবা। আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান, রোজা ছাড়ার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজির, রোজা সম্পর্কে বহু আলোচনা আমরা শুনেছি, শুনবো ইনশাআল্লাহ আর সামনে। রোজার ফজিলত, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। আমি এখানে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা উদ্দেশ্য, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, মূলত আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ এই রোজাকে দিলেন কেন? এইটা আল্লাহ এই মাহে রমজান আমাদেরকে কেন দিলেন? আপনারা বলেন তো দেখি, যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আল্লাহ আমাদেরকে এই রোজা কেন দিয়েছেন বলুন তো দেখি। আত্মশুদ্ধি, মুত্তাকি হওয়ার জন্য। মাশাআল্লাহ, আমাদের ওস্তাদ কিছুক্ষণ আগেই তো আলোচনা করলেন, মাহে রমজানকে দেওয়াই হয়েছে শুধুমাত্র বান্দাদেরকে মুত্তাকি বানানোর জন্য। একটু সুবহানাল্লাহ কন। মাহে রমজানের রোজা রাখবে, সারাদিন না খেয়ে থাকবে, স্ত্রীর সাথে মেলামেশা বাদ দিয়ে একমাত্র আল্লাহকে ভয় করে, কবরের কথা স্মরণ করে, জাহান্নামকে ভয় করে, সমস্ত গুনাহ থেকে, পাপাচার থেকে বেঁচে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে স্ত্রী সহবাস না করে থাকলো, এই যে একটু সময় কষ্ট করলো, এই কষ্টের বিনিময়ে আল্লাহ এই জাতিকে মুত্তাকি বানায়া এই মাস থেকে বের করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটাকে দেওয়া হয়েছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম। শুধু তাই নয়, তোমাদের পূর্ববর্তীদের জন্য এই রোজা ছিল। আমি এই রোজা তোমাদেরকে কেন দিয়েছি জানো? আমি তোমাদেরকে রোজা দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে পারো। মুত্তাকি জিনিস তাই তাকওয়া অর্জনকারীকে বলে মুত্তাকি। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে পরহেজগারিত্ব আছে, যার ভিতরে খোদাভীতি আছে, তাকে বলা হয় মুত্তাকি। এবার আসুন তাকওয়া সম্পর্কে একটু আলোচনা শুনি। তাকওয়া কি জিনিস? যার ভিতরে তাকওয়া আছে তাকেই তো মুত্তাকি বলা হয়। এখন তাকওয়া কি জিনিস? তাকওয়া এটি আরবি শব্দ, সম্মানিত হাজিরিন, যার শাব্দিক অর্থ হলো পরহেজ থাকা, বিরত থাকা, বেঁচে থাকা,
কিসের থেকে বেঁচে থাকবে, কিসের থেকে পরহেজ থাকবে, বিরত থাকবে। সম্মানিত হাজিরিন, আমি একটু সময় আপনাদেরকে বিরক্ত করছি, আলোচনা শোনানোর জন্য চেষ্টা করব, একটু মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ আশা করা যায় এই আলোচনার মাধ্যমে রমজান মাসটা আমাদের অনেক বড় ফায়দা হবে, অনেক বড় কাজে লাগবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাকওয়া হলো আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। ভয় কি? ভয় হলো আল্লাহ আমাকে দেখতেছেন, যেই গুনাহ আমি করতেছি এই গুনাহ দুনিয়ার কেউ না দেখলে, কে দেখেন? আরে বাবা আওয়াজ দেন না, কে দেখেন? আল্লাহ দেখতেছেন। যার ভিতরে তাকওয়া আছে, এই আল্লাহর ভয়টা আছে, এই চিন্তাটা আছে, দুনিয়ার কেউ আমারে দেখে না, দুনিয়ার কোনো মানুষ আমারে দেখতেছে না, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করিয়া গুনার কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম, দুনিয়ার কেউ আমারে দেখতেছে না, কিন্তু বান্দার অন্তরের মধ্যে এই সাক্ষ্য দিচ্ছে, আরে দুনিয়ার কেউ তো দেখতেছে না, কিন্তু আমার মালিক, আমার আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়ার কোনো সাধ্য নাই, কারো সুযোগ নাই। ওই মালিক তো আমারে দেখতেছেন, ওই মালিক তো আমারে দেখতেছেন। ওই মালিক যদি কিয়ামতের ময়দানে আমারে জিজ্ঞাসা করে, বান্দা আমি কি তোমারে চোখটা দিছিলাম ওই খারাপ সিনেমা দেখার জন্য? এ বান্দা আমি কি তোমার এই চোখটা খারাপ জিনিস দেখার জন্য দিয়েছিলাম? এই হাতটাকে আমি অন্যের মাল আত্মসাৎ করার জন্য দিয়েছিলাম? এই জবানকে আমি তোমাকে মিথ্যা বলার জন্য, চুগলখড়ি করার জন্য, গীবত শেখায়তের জন্য দিয়েছিলাম? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করায়া জিজ্ঞাসা করে, বান্দা কেন তুই আমার দেওয়া এই নিয়ামতগুলোর নাশুকরি করলি? কেন তুই এই নিয়ামতগুলো পাইয়া কেন তুই অপব্যবহার করলি? কেন গুনাহের কাজের মধ্যে লাগাইলি? দুনিয়ার কেউ দেখে নাই, তুই ভেবেছিলি কেউ তো দেখে নাই, আমি জিতে গেলাম, আমি চালাকি করলাম, চালাকি কইরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলি। বান্দা তোমার তো খবর নাই, দুনিয়ার যেই জিনিস দুনিয়ার কেউ না দেখে ওই জিনিস আমি আল্লাহ দেখি। এই যে যার অন্তরের মধ্যে এই ভয়টা আসবে, আমি মরার পরে মালিকের কাছে আমি কি উত্তর দেব, কি জবাব দেব, এই যে চিন্তাটা, এই যে ভাবনাটা, এইটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যার ভিতরে তাকওয়া আছে তার ভিতরে সব আছে, যার ভিতরে তাকওয়া নাই তার ভিতরে কিচ্ছু নাই। নবীজি বলেন, তাকওয়াল্লাহি রাসুকুল্লু হিকমাতিন, সকল হিকমতের মূল হলো তাকওয়া, সব কিছুর মূলে হলো তাকওয়া। তাকওয়ার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবী, মানুষদের মধ্য থেকে সবচেয়ে দামি মানুষ, মর্যাদাশীল মানুষ কারা? মান আকরামুন নাস, মানুষদের মধ্যে সম্মানিত মানুষ কারা, মর্যাদাশীল মানুষ কারা? নবীজি বললেন, ক্বালাত কাহুম, নবী বলেন মানুষদের মধ্য থেকে ওই সমস্ত মানুষগুলো মর্যাদাবান, ওই সমস্ত মানুষগুলো সম্মানী, ওই সমস্ত মানুষগুলো দামি। নবীজি বলেন ওই সমস্ত মানুষগুলো সমস্ত মানুষদের মধ্যে দামি যাদের মধ্যে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে? নবী বলতেছেন যে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে হলো দুনিয়ার মধ্যে সমস্ত মানুষদের মধ্য থেকে সবচাইতে দামি মানুষ, সবচাইতে উত্তম মানুষ, সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে মানুষদেরকে সম্মান দেই, একজন আর একজনকে সম্মানী ভাবি। লোকটার টাকা পয়সা আছে, লোকটা সম্মানী ব্যক্তি। লোকটার বড় চেয়ার আছে, ওই লোকটা সম্মানী ব্যক্তি। লোকটার চেহারা সুরত ভালো, লোকটার পিছনে অনেক মানুষ ঘুরঘুর করে,
লোকটাকে মানুষ দেখলেই সালাম দেয়, অনেক বড় চেয়ার আছে তার। এক কথায় দুনিয়ার লাইনে যারা আগায় আছে ওই সমস্ত মানুষদেরকেই মনে করি আমরা সম্মানী মানুষ। ঠিক না ব্যাটিং জোরে কর? এ বাবা, ওই মানুষগুলো সম্মানী নয়। নবীজি বললেন ওই মানুষগুলো সম্মানী নয়। সম্মানিত মানুষ ওই মানুষগুলো যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। ওই লোকটা যদি রিক্সা চালক হয়, যার ভিতরে আল্লাহর ভয় আছে। ওই লোকটা যদি দিন মজুরকারী হয়, ওই লোকটা যদি দরিদ্র ফ্যামিলির হয়, ওই লোকটা যদি একেবারে তুচ্ছ তাচ্ছিল্যর অধিকারী একজন মানুষ হয়, যাকে মানুষ সমাজের মানুষ বেশি পছন্দ করে না, গরিব বলে ধাক্কায়, গরিব বলে সরায় দেয়, কাছে টানে না। এ মুসলমান, ওই লোকটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খোদা ভীতি থাকে, মুসলমান ভাইরা রে আমার, ওই লোকটাকে আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী সম্মানিত মর্যাদাশীল মানুষ হিসেবে ঘোষণা করেছে। আকরামুন নাস ইসমে তাফজিলের সিগা, অধিক সম্মানী। শুধু সম্মানী নয়, মর্যাদাবান শুধু নয়, অধিক মর্যাদাশীল, অধিক সম্মানী ব্যক্তি হলো যার ভিতরে আল্লাহর ভয় আছে। সুবহান। সম্মানিত হাজিরিন, এই জন্য তাকওয়ার দরকার আছে না নাই? কথা কয় না রে, তাকওয়ার দরকার আছে না নাই? একটু জিকির করুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মুহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম তাকওয়ার অনেক দরকার, তাকওয়া অর্জন করার অনেক দরকার। সম্মানিত হাজির, এই তাকওয়া শিক্ষা দেওয়ার জন্যই মাহে রমজান আসতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা এই মাহে রমজান এত বড় দামি মাস পাওয়ার পরেও এই রমজানেও মানুষ গুনাহ করে। আছে না নাই? আসতে কয়, আছে না নাই? রমজান মাসেও মানুষ গুনাহ করে। রোজার প্রস্তুতিমূলক কোনো ধরনের প্রস্তুতি আমাদের মাঝে দেখা যায় না। সম্মানিত হাজিরিন, বোঝা গেল এখনো পর্যন্ত আমরা পরিপূর্ণ তাকওয়াবান হতে পারি নাই। কারণ গুনাহ থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। তা আমি গুনাহ থেকেই বাঁচতে পারলাম না। এত বড় মাস, দামি একটি মাস আল্লাহ আমাদেরকে দান করলেন, যেই রহমতি বরকতি মাস, সেই মাসেও যদি আমরা তাকওয়াবান হতে না পারি, আর কোথায় গিয়ে হবে বলেন? আমাদের ভিতরে এত পরিমাণ অবহেলা। এই রমজান মাস আসলেই আমাদের দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় যে দ্রব্যমূল্যর দাম আকাশচুম্বী হয়ে যায়। সাধারণ মানুষ যারা, দরিদ্র ফ্যামিলির যারা, এরা স্বাভাবিকভাবেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সঠিকভাবে কিনতে পারে না। কথা বলতে হবে, ঠিক না বেঠি? আওয়াজ দেয়া বলেন না, ঠিক কিনা? কিনতে পারে না। এটা যে গুনাহ, এও অনেক মানুষ বুঝে না। যে জিনিসপত্রের দাম বাড়ানো, পণ্যের মধ্যে ভেজাল দেওয়া, সিন্ডিকেট করে মাল জমায়েত করে পরবর্তীতে দাম বেশি করে বিক্রি করা, এগুলোও যে অপরাধ মুসলমান জানে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে রমজানকে তাকওয়া শিক্ষার মাস হিসেবে দিয়েছেন। আমাদেরকে তাকওয়া শিখতে হবে। তাকওয়ার বিকল্প কোনো কিছু নাই। গুনাহ থেকে যদি বাঁচতে চাও মুসলমান, গুনাহ মুক্ত জীবন যদি করতে চাও, একটা মাত্র হাতিয়ার, একটা মাত্র মাধ্যম, আর সেটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি, খোদা ভীতি। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি আছে, ওই লোকটা
কোনোদিন ওজনে কম দিতে পারবে না, ওই লোকটা কোনোদিন গুনাহ করতে পারবে না, ওই লোকটা কোনোদিন নেশা খাইতে পারবে না, ওই লোকটা কোনোদিন পরের হক নষ্ট করতে পারবে না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এ মুসলমান, এই জন্য তাকওয়া বড় দামি জিনিস। যাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকবে তারা কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না। আমরা তাকওয়া নিজেরাও শিখি না, তাকওয়া সম্পর্কে আমাদের ধারণাও নাই। ওই যে দেখুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় একজন সাহাবী, এত বড় একজন সাহাবী হইয়া তাকওয়ার ইমান গুরুত্ব তার। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, ভাই উবাই, আমার একটু তাকওয়া শিখাও না। আল্লাহু আকবার। ওমরকে অর্ধজাহানের শাসক যিনি ওমর, আমিরুল মুমিনিন ওমর, রাসূলের দ্বিতীয় খলিফা ওমর, আমিরুল মুমিনিন হযরত ওমর, এত বড় একজন সাহাবী, আমিরুল মুমিনিন হইয়া হযরতে আরেকজন সাহাবী, হাফেজ কারি সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, উবাই ইবনে কাব ভাই, আমার একটু তাকওয়া শিখাও। সুবহানাল্লাহ জোরে কও। এ মুসলমান, এত বড় একজন সাহাবী হযরতে ওমর একজন সাধারণ সাহাবীর কাছে গিয়ে বলে, ভাই আমার একটু তাকওয়া শিখাও না, আমার একটু আল্লাহর ভয় শিখাও না, পরহেজগারিত্ব শিখাও না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা ওমরকে প্রশ্ন করলেন, ভাই ওমর, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ রাস্তা দিয়ে চলেছেন? এ ওমর, আপনি কি কখনো কাটা বিছানো সরু পথ দিয়ে চলেছেন, নোংরা পথ দিয়ে চলেছেন? ওমর বলে, হ্যাঁ হ্যাঁ ও ভাই উবাই ইবনে কাব, এরকম রাস্তা আমি বহুবার চলেছি। উবাই ইবনে কাব বলতেছেন, ওমর, ওই পথ চলার সময় আপনি কিভাবে পথ অতিক্রম করেছেন, চলেছেন? ওমর বলেন, আমি আমার কাপড়গুলো জড়সড় করে গোছায়া নিজেকে সেভ করে, আমার কাপড়গুলো পোশাকগুলো আমি সেভ করে সুন্দর মতো রাস্তা পার হয়েছি, একটা কাঁটাও আমার শরীরের মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওমর, এটাকেই বলা হয় তাকওয়া? ওমর বললেন, বুঝলাম না, ওইটার সাথে এটার কি সম্পর্ক, বুঝায় বলো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, ওই যে কণ্টকাকীর্ণ রাস্তা দিয়ে আপনি যখন চলেছেন, নিজেকে সেভ করেছেন, আপনার গন্তব্যে আপনি আপনাকে নিজেকে সেভ করিয়া গন্তব্যে পৌঁছেছেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমাদেরকে একটা টার্গেট দিয়া, আমাদেরও একটা গন্তব্য আছে। আমরা ওই দুনিয়ার মধ্যে রাস্তা পার হওয়ার জন্য এসেছি। আমাদের গন্তব্য হলো জান্নাত, আমাদের গন্তব্য হলো আখিরাত। ওই আখিরাতের পথে চলার সময় এই দুনিয়ার মধ্যে আমরা সবগুলো মানুষ ওই আখিরাতের পথের পথিক, জান্নাতের পথের পথিক। আমরা ওই পথে চলতে গেলে শয়তান আমাদেরকে বাধা দেয়। কথা কয় না? শয়তান আমাদেরকে বাধা দেয়। এই যে যেমন আজকে মাহফিল হচ্ছে, অনেক মানুষ এই মাহফিলে আসতে পারবে না, রাস্তা দিয়ে ঘুরে, দোকানপাট দিয়ে ঘুরে। কে বাধা দিয়েছে বলুন তো দেখি? মাশাআল্লাহ, তো আজ বুঝতেছেন কে বাধা দেয়? শয়তান বাধা দেয়। শয়তান কয়, না রে না, এখনই যাস না, প্রধান বক্তা উঠে নাই, এখনই মাত্র আলোচনা শুরু হচ্ছে, আর একটু ঘোরাঘুরি কর। এরপরেও যারা আসে, শয়তান খোঁচাইতে থাকে, ধোঁকা দিতে থাকে। বক্তা যেই বক্তা আনছে, এই বক্তার তো সুর টুর তেমন ভালো না, জায়গা আছে না নাই? এই যে ধোঁকা দেওয়া শুরু করে। কিছু লোক আছে রাস্তার থেকে শুনবে, দেখবে বক্তা কেমন, চেহারা কেমন, সুর কেমন, আওয়াজ কেমন। যদি আওয়াজ ভালো লাগে, সুর ভালো লাগে, বসবো একটু সময় দেখবো, না হয় তো চলে যাব। এটার নাম কি ওয়াজ শোনা রে বাবা? এটার নাম কি ওয়াজ শোনা?
ওয়াজ করার জন্য, ওয়াজ শোনার জন্য কে বলেছেন? জোরে কণ্ঠ দেখি। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ও হাবিব আপনি মুমিনদেরকে নসিহত করেন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা, ওই নসিহতগুলো তানফাউল মুমিনিন, মুমিনদের বড় ফায়দা হবে, উপকার হবে। সুবহানাল্লাহ। নসিহত করুন, ওয়াজ করুন, এই নসিহত আর ওয়াজের দ্বারা মুমিনদের বড় ফায়দা হবে। আর মুমিনরা ফায়দা হবে তো দূরের কথা, মুমিনরা রাস্তায় ঘুরে মনে করে ওইটাই বেশি ফায়দা। আমার প্রিয় মুসলমান ভাইরা, ওই যে বাধা দিচ্ছে শয়তান, আমাদের ভিতরে আর একটা শয়তান আছে নফসে আম্মারা। ওই যে নফসে আম্মারা নামক শয়তান, সেও কিন্তু ভিতর থেকে বাধা দেয়, ভালো কাজ করতে দেয় না, ভালো কাজের মধ্যে যেতে দেয় না, শুধু খারাপ কাজের দিকে ধাবিত করে। আমাদের নফস তিনটা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলুন না, কয়টা? এক নাম্বার হলো নফসে মুতমাইন্না, শুধুমাত্র ভালো কাজের নির্দেশ দেয়, ভালো কাজের দিকে ধাবিত করে। দুই নাম্বার হলো নফসে লাওয়ামা, যেই নফসটা ভালো কাজের মধ্যেও যায়, খারাপ কাজের মধ্যেও ধাক্কায়, ঠিক কিনা? তিন নাম্বার নফস হলো নফসে আম্মারা, ওই নফসটা ভালো কাজের দিকেও যায় না, শুধুমাত্র খারাপ কাজের দিকেই ধাবিত করে, শুধুমাত্র খারাপ কাজের মধ্যেই যায়। গানের অনুষ্ঠান হলে, দূর দূরান্ত গানের অনুষ্ঠান হইলে একটাও বাদ দেয় না, কিন্তু ঘরের কাছে ওয়াজের অনুষ্ঠান হইলে, ওয়াজ মাহফিল হইলে বান্দারে পাওয়া যায় না। আওয়াজ দিয়া কন্যাকে, ঠিক না বেঠি? ওই লোকটা হলো নফসে আম্মারার গোলাম। নফসে আম্মারার গোলাম হওয়া যাবে না, নফসে আম্মারার গোলাম হওয়া যাবে না, নফস বানাইতে হবে নফসে মুতমাইন্না। আলোচনা করার সুযোগ নাই। বলতেছিলাম বাবা, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া শিখান, মনে আসেনি? তাকওয়া শিখাইতেছেন। উবাই বলতেছেন, ওমর, ওই যে আপনি রাস্তা চলার সময় যেমনি ভাবে নিজেকে সেভ করে রাস্তা চলতেন, এমনি ভাবে ওই যে আমরা জান্নাতের পথের প্রতীক সবাই, ওই জান্নাতের পথ চলতে গেলে সমস্ত শয়তানের বাধা সহ যত বাধা বিপত্তি আছে সব কিছুকে দূরে সরায়া জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে। সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। বাঁচাবে কি? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে আইনা সব ধরনের গুনাহ থেকে বেঁচে জান্নাতের পথে চলতে হবে, এটার নাম হলো তাকওয়া। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রোজার মধ্যে পরিপূর্ণ মুত্তাকি বানায় দেন, আমরা বলি আমিন। হযরত ওমর নিজেও মুত্তাকি ছিলেন। আমার রাজ্যের মধ্যে কারা কারা, তাদের ভিতরে তাকওয়া আছে না না আছে, এটা পরীক্ষা করার জন্য হযরত ওমর ঘোরাঘুরি করতেন। ওনারা তো হইল অরিজিনাল নেতা, আসল নেতা। কথা বলেন, ঠিক না ঠিক? নিজেরাও মুত্তাকি। আমার রাজ্যে, আমার দেশে কারা কারা মুত্তাকি, কাদের ভিতরে তাকওয়া কম আর বেশি, এটা যাচাই বাছাই করার জন্য তো তারাই, এজন্য তো আল্লাহ হযরত সাহাবায়ে কেরামকে দামি বানিয়েছেন। সাহাবায়ে কেরামদের কলবটাকে নির্বাচিত করেছেন আল্লাহ তাকওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা, গুনাহ ছিল সাহাবায়ে কেরামদের, কিন্তু সেই গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে পুত পবিত্র করে হযরত সাহাবায়ে কেরামদেরকে রাজামন্দির সার্টিফিকেট দিয়া, কিছু কিছু সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়া এরপরে কবরে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য সাহাবায়ে কেরামদের ব্যাপারে মুখ খুলতে খুব সাবধানে খুলতে হবে, ঠিক কিনা জোরে কান? সাহাবায়ে কেরাম অনেক দামি,
সেই দিকে যাওয়ার সুযোগ নাই। বলতেছিলাম হযরত ওমর নিজেও মুত্তাকি ছিলেন, তার দেশের মধ্যে কার ভিতরে তাকওয়া আছে না আছে সেটাও দেখার জন্য হযরত ওমর বের হয়ে যেতেন। রাত্রেও বের হতেন, দিনেও বের হতেন। দিনের বেলায় বের হয়েছেন, ঘটনা সকলেই জানেন। ঘটনা বলা উদ্দেশ্য না, আপনাদেরকে আগ্রহ যোগানোটা উদ্দেশ্য যে দেখুন হযরত ওমর এত বড় একজন সাহাবী হয়েও, মুসলিম রাষ্ট্রনায়ক হয়েও হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তাকওয়ার পরীক্ষা নেন উম্মতের। অন্য অন্য সাহাবীদের, সাধারণ মানুষদের তাকওয়ার পরীক্ষা কিভাবে নেন। একজন রাখাল সামনে পড়ে গেছে, সফরে যাচ্ছেন হযরত ওমর, ক্লান্ত শ্রান্ত হয়ে বিকাল বেলা একটা রাখালকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করতেছেন, ভাই রাখাল, তোমার কাছে তো অনেক বকরি দেখা যায়, অনেক ছাগল দেখা যায়, এই যে আমি মুসাফির, বড় ক্লান্ত, বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, এখনো আমি কিছু খাইতে পারি নাই, বড় তৃষ্ণার্ত। এ ভাই রাখাল, ওই যে বকরির পাল থেকে দেখো না একটু দুধ দহন করে আমাকে খাওয়ানো যায় কিনা, একটু দুধ পান করা, পারলে একটা বকরি ভুনা করিয়া আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করো। রাখাল ডাক দেয়া বলতেছে, রাখাল তো আর ওমরকে চিনে না। রাখাল ডাক দেয়া বলতেছে, এই ছাগলগুলো, এই বকরিগুলোর মালিক তো আমি না। এ পথিক, এ মুসাফির, আমি আপনার পরিচয় জানি না, কিন্তু আপনি মুসাফির, আপনি পথিক, আপনি মুসাফির। আমার সাধ্য ছিল, আমার সাধ্য অনুযায়ী আপনাকে মেহমানদারি করানোটা দরকার ছিল, কিন্তু দুঃখিত, আমার কাছে মেহমানদারি করানোর মতো কোনো কিছু নাই। ওমর বলেন, কেন? ওই যে দেখা যায় কতগুলো ছাগল, কতগুলো বকরি, ওইখান থেকে একটু দুধ দহন করে খাওয়াইলে কি ক্ষতি হবে তোমার? একটা ছাগল, একটা বকরি জবাই করে খাওয়ালে কি ক্ষতি হবে তোমার? রাখাল বলতেছে, ও পথিক, এগুলোর মালিক তো আমি না, এগুলোর মালিক আর একজন। বলেন সুবহানাল্লাহ। এই ছাগলগুলোর মালিক আমি না, এগুলো আমি খাওয়াইতে পারবো না, এগুলো আমার কাছে আমানত দেওয়া আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো আমার কাছে আমানত, আমি আমানতের খেয়ানত করতে পারবো না, এগুলো আমার মালিকের দেওয়া, আমার কাছে আমানত। আমার দায়িত্ব শুধু রাখালগিরি করা, আমার দায়িত্ব শুধু এই বকরিগুলো চড়ানো। এইখান থেকে একটা বকরি এদিক সেদিক করার ক্ষমতা আমার নাই। ওমর কয়, বুঝলাম তোমার না, কিন্তু একটা দুইটা বকরি, এতগুলো বকরির মধ্যে হারায় গেলে অসুবিধা কি? তুমি তাকে বলবা যে ওস্তাদ, মালিক, আমার এই বকরি তো বাঘে খেয়ে নিয়েছে, অথবা হারিয়ে গেছে, জংলায় চলে গেছে, আর ফিরে নাই। এগুলো একটা কথা বলে তাকে ভুলায় ফেলবা, তাকে বুঝ দিবা, অসুবিধা কি? কি চমৎকার উত্তর দেয় রাখাল। বলতেছে, পথিক, কথা তো সুন্দরই বলছ, দুনিয়ার আমার এই মালিককে তো আমি ফিরাইতে পারবো, ওই মালিক দেখে নাই আমি বকরি কি করেছি, মিথ্যা কথা বলে তাকে ভুলাইতে পারবো। আমি তোমাকে জিজ্ঞাসা করি, বলো তো দেখি, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ কন। এ ওমর, বলো তো দেখি, এ পথিক, আমাদের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ কোথায়, বলো তো দেখি। ওমর বলেন, আমাদের আল্লাহ, আল্লাহ তো আছেন। কয়, ওই যে আল্লাহ, ওই আল্লাহর চোখকে আমি কিভাবে ফাঁকি দেব? ওই আল্লাহকে আমি কিভাবে বুঝাবো? কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, রাখাল, তোর মালিক তোরে ছাগল চড়াইবার জন্য দিয়েছিল, ছাগল থেকে দুধ দহন করে আর একজনকে মেহমানদারি করার দায়িত্ব তো তোরে দেয় নাই, ছাগল জবাই করে আর একজনকে, মুসাফিরকে খাওয়ানোর দায়িত্ব তো তোরে দেয় নাই, কেন তুই ছাগল আর একজনের মাল কেন নষ্ট করলি? মালিক যদি আমারে জিজ্ঞাসা করে, ওই মালিকের কাছে আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ, কি জবাব দেব আমি ওই সময়? এই যে আল্লাহর ভয়, ওই আসমানের মালিকের ভয় তার অন্তরে আসিল, যেই কারণেই সে এত বড় মারাত্মক খেয়ানতের গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়েছে। কথা বলতে হবে, ঠিক না বেঠি? বাঁচা সহজ হয়েছে।
আমাদের মধ্যেও যদি এরকম তাকওয়া থাকতো তাহলে আমরাও সব ধরনের গুনাহ থেকে বাঁচতে পারতাম। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাকওয়া সম্পর্কে বহু আয়াতে কারিমা আল্লাহ তাবারক তাআলা নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, খুব ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, তাকওয়ার গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অর্জন করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেমনিভাবে আল্লাহকে ভয় করা দরকার ওইভাবেই আল্লাহকে ভয় করো। আল্লাহকে এমনভাবে ভয় করো যেইভাবে আল্লাহকে ভয় করা দরকার ওইভাবে ভয় করো। আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, মুসলমান না হইয়া মইরো না। কে বলেন জোরে কন্ত দেখি? তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আর মুসলমান না হইয়া মইরো না। ও বাবা, আমাদের সবাইকে তুই মরতেই হবে। মৌত থেকে কেউ বাঁচতে পারবো না, মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না, ছুটি পাবো না। মরণ তো নির্দিষ্ট সময় আমার হবে, মৌত তো আমাকে ধরেই ফেলবে। মালাকুল মৌত আমাকে যথা সময় আমাকে পাকড়াও করবে, মালাকুল মৌত আমাকে নিয়ে যাবে। এই জন্য বাবা, মরতে তো হবেই, আমাদেরকে খেয়াল করা দরকার কে কে এখনো পাক্কা মুসলমান হতে পারি নাই। কেন? আল্লাহ তো মুসলমান না হইয়া মরতে নিষেধ করেছেন। যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা মরবা না। মরা তো লাগবেই, মরণ থেকে তো কেউ বাঁচতে পারবে না, কিন্তু মুসলমান হতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমান কাকে বলে? ও বান্দা, মুসলমান কাকে বলে? মুসলমান হলো দুনিয়ার সব কিছুকে গায়রুল্লাহ মনে করিয়া একমাত্র আমি আল্লাহকে রব হিসাবে মানিয়া আমার কদমে সেজদা দিতে হবে, আমাকে রব হিসাবে মানতে হবে, আমার কদমে তোমার মস্তক অবনত করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সব কিছুকে বাদ দিয়া একমাত্র আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিতে হবে। এটার নাম হলো মুসলমান। আল্লাহ পাকের যখন যেই হুকুম যেভাবে নাজিল হয়েছে ওই হুকুমগুলো ওইভাবেই পালন করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আরেকটা আয়াত তেলাওয়াত করে শুনুন। তাকওয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুত্তাকিদের আয়াতের মধ্যে মুত্তাকিদের দুইটা ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, দুইটা সুখবর দেওয়া হয়েছে। এক নাম্বার, আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা পথ দেখা দেন, পথ বের করে দেন, সহজ পথ বের করে দেন। সুবহানাল্লাহ বলেন। যারা মুত্তাকি হবে ওই জায়গায় বলেছি আমাদের গন্তব্য হলো জান্নাত। আমাদের গন্তব্য কোথায় বাবা? জোরে কর, আরো জোরে বলেন। ওই জান্নাতের গন্তব্যে পৌঁছতে হলে এ মুসলমান অনেক বাধা বিপত্তি আসবে, এই বাধাগুলো দূর করবেন কে? ওইটাই তো আল্লাহ বলেন, ও মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, বান্দা তাকওয়া আনো, তাকওয়া আনো, অন্তরের ভিতরে আমার ভয় আনো, আমি তোমাকে রাস্তা বের করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু রাস্তা বের করে দিব তাই নয়, তুমি যে এই যে দুনিয়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলতেছ একটা উদ্দেশ্যেই, যে তোমার যেন রিজিকের একটু ভালো ব্যবস্থা হয়, একটু ভালো থাকা খাওয়ার ব্যবস্থা হয়, একটু ভালো রিজিকের ব্যবস্থা হয়। বান্দা শোনো, আমি তোমাকে তাকওয়ার গুণে
এমন ভাবে রিজিক দান করব, এমন জায়গা থেকে রিজিক দান করব তুমি ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কও। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন বান্দা আমি এমন জায়গা থেকে ধারণার অতি তুচ্ছ থেকে তোমাকে রিজিক দান করব, কল্পনাও করতে পারবা না কিভাবে রিজিক আসলো। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর ভয় অন্তরে আনতে হবে, আল্লাহর ভয় শিখতে হবে। আল্লাহর ভয় যেখানে শেখানো হয়, আল্লাহর ভয় যেখানে শেখানো হয়, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। বান্দাদের মধ্যে ইবাদতের ক্ষেত্রে সবচাইতে বেশি ভয় পায় কারা? আল্লাহ তাও বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহ বিহি মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামরা ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহকে বেশি ভয় পাই। একটু জোরে কন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে বলতেছেন কন তো? আল্লাহ। উলামায়ে কেরামরা আল্লাহকে একটু বেশি ভয় পায় ইবাদতের ক্ষেত্রে। এই জন্য আপনার সন্তানকে আলেম বানাতে হবে। এই যে মাদ্রাসা, আজকে মাদানী ক্যাডেট মাদ্রাসা, এরকম মাদ্রাসা দেখে দেখে আপনার বাচ্চাতে, আপনার সন্তানকে হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে, কোরআনের দ্বীন শিখাতে হবে। তাহলে দেখবেন সে নিজেও তাকওয়ার উপরে আসবে, সে নিজেও আল্লাহকে ভয় করবে, গোটা জাতিকে, আপনার ফ্যামিলিকে আল্লাহর ভয়ের উপরে, তাকওয়ার উপরে সে একাই উঠাতে পারবে। কথা বলুন ঠিক না ঠিক? একজন আলেম সে পারে আল্লাহর ভয় দেখানোর মতো এরকম নসিহত করে, ওয়াজ করে, দাওয়াত দিয়ে মানুষদেরকে আল্লাহর ভয়ের উপরে উঠাইতে পারবে একজন আলেম। সাধারণ মানুষ এগুলো পারবে না বাজান। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তাকওয়া শিখেছেন, তাকওয়ার ব্যাপারে যাচাই করেছেন। বলতেছিলাম একজন রাখালের কথা, রাখালের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল একটু আগেই শুনলেন। এমনি ভাবে হযরত সাহাবায়ে কেরামদের মাঝে ওই যে আল্লাহর ভয়, তাকওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় নসিহত করতেন, ওয়াজ করতেন, তাকওয়ার ব্যাপারে ওয়াজ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার থেকে হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিস বর্ণনা করতেছেন। ওমরের ছেলে আব্দুল্লাহ, উনিও বহুত বড় একজন আলেম সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছ থেকে এই হাদিসটা একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, বহুবার শুনেছি। নবীজি কথাগুলো আমাদেরকে বলেছেন, অবশ্যই কথাটা গুরুত্বপূর্ণ, ঠিক না ঠিক? এতবার যেহেতু বলেছে কথা, অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন, কথাটা দেখো কি গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বনি ইসরাইলদের একজন যুবকের ঘটনা বর্ণনা করতেছিলেন, পূর্বের আমাদের পূর্বের উম্মতদের ঘটনা বর্ণনা করতেছিলেন। একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, যেই লোকটার প্রচুর সম্পদ ছিল, প্রচুর টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, যার নাম ছিল কিফিল। ওই কিফিল নামের যুবকটা এত সম্পদ ছিল তার, এত টাকা পয়সা, যেই সম্পদ আর টাকা পয়সার জোরে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ কিফিরের দ্বারা হয় না। আমরাও তো দুনিয়ায় লক্ষ্য করি, যার যত বেশি টাকা তার গুনার ওজনটাও তত বেশি। কথা কয় না? সবাই না মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, কিছু তো আছে ব্যতিক্রম। আমাদের দেশে এমন সম্পদশালী আছে বাবা, যেই সম্পদ, কত সম্পদ তার আছে সে নিজেও জানে না। এত সম্পদ, ওই সম্পদের দ্বারা তিনি শুধু গুনাই কামায়, গুনাই কামায়। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সবাই না, আমি আবারও বলছি সবাই না, কিন্তু এটাও তো সত্য। সন্ধ্যার পরে বিভিন্ন বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টগুলোতে, হোটেলগুলোতে গেলে, বারের মধ্যে গেলে, ক্যাসিনোর মধ্যে গেলে
বলেন তো দেখি, রিক্সা চালকের সন্তান রে পাওয়া যায় নাকি কোটিপতির সন্তান রে পাওয়া যায়? কথা কয় না। এই যে টাকা পয়সা অর্থ সম্পদের কারণে অনেকেই দানবীর হয়ে যায়, দাতা হয়ে যায়, অর্থ সম্পদ দিয়ে আল্লাহর রেজামন্দি হাসিল করে। আর এক শ্রেণীর মানুষ আছে অর্থ সম্পদ পাওয়ার পর নাশুকরি করে, আল্লাহর নাশুকরি করিয়া শুধু গুনাহের কাজের মধ্যে টাকা ঢালে। যেখানে গান হয় সেখানে টাকা দেয়, যেখানে খেলা হয় নর্তকী নাচানো হয় ওইখানে টাকা দেয়। ও মুসলমান, যত খারাপ কাজ আছে ওই সমস্ত খারাপ কাজের মধ্যে ওই বান্দা অংশগ্রহণ করিয়া গুনাহ কামাই করে, বড় বড় গুনাহ কামাই করে, আছে না নাই? ওই যে কিফিল, ওই কিফিলও মারাত্মক বড় বড় গুনার মধ্যে লিপ্ত থাকতো, নেশা করত, জিনা করত, এমন কোনো খারাপ কাজ নাই কিফিলের দ্বারা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি সারিয়া দিয়া ঘটনাটা বর্ণনা করেন। ওই যে কিফিলের কাছে একজন যুবতী মহিলা, একজন রমণী, একজন যুবতী মহিলা আসলেন। আসার পর বলতেছেন, ও ভাই, আমি বড় বিপদে আছি, আমি বড় বিপদে আছি, অভাবে আছি, আমার একটু সহযোগিতা করো না, আমার একটু সাহায্য করো না। বলতেছে, বল কিভাবে আমি তোমারে সাহায্য করব বলো। ওই যে বলতেছে, ও ভাই, আমি শুনেছি আপনি নাকি অনেক দানবীর, অনেক দানশীল, অনেক টাকা পয়সা আপনি দান করেন। আমার মাত্র 60 দিরহাম লাগে, এই 60 দিরহাম দিলে আমার অভাব দূর হয়ে যাবে, আমার প্রয়োজন মিটায়া যাবে। এই 60 দিরহাম আমারে দাও, আল্লাহ তো তোমার অনেক সম্পদ দিয়েছে। এ মুসলমান, কিফিল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তো কিফিল বলতেছে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার সম্পদ দেব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার পক্ষ থেকে একটা প্রস্তাব হলো, তুমি আমাকে রাত্রের বেলা একটু সময় দিবা। নাউজুবিল্লাহ। ওই বোন খারাপ প্রস্তাব পাওয়ার পর বড় ঘাবড়ে গেল, চিন্তিত হয়ে গেল, পেরেশান হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমি জীবনেও কোনোদিন কারো সামনে যাই নাই, আমি জীবনেও কোনোদিন আমার সতীত্ব বিক্রি করি নাই। আজকে আমি অভাবে পড়ার কারণে, আজকে আমি অভাবী হওয়ার কারণে, আজকে আমি বিপদগ্রস্ত হওয়ার কারণে আমার সুযোগের অসৎ ব্যবহার করছ। ও যুবক, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আমি তো আমার আল্লাহকে ভয় পাই, আমি তো এই মালিকরে ভয় পাই। মালিক যদি আমার ময়দানে মাহশারে বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় বলে, বান্দি, আমি তোরে এত বড় নিয়ামত দান করেছিলাম, সতীত্ব, কেন তুই আর একজনের কাছে বিক্রি করিয়া দিলি? কেন তুই তোর এত বড় একটা নিয়ামত সতীত্ব নষ্ট করলি? কেন তুই তোর ইজ্জতটা নষ্ট করলি? আমি ওই মালিকের কাছে কি জবাব দেব রে ভাই? কিফিলের দিলটা নরম হয়ে গেল, তার ভিতরেও আল্লাহর ভয় চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। কিফিলের ভিতরেও আল্লাহর ভয় ঢুকে গেল। সেও বুঝতে পারল। ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, আসলেও কি বোন তুমি আল্লাহরে ভয় করো? বলে, হ্যাঁ। কোনোদিন কি কারো কাছে যাও নাই? বলে, না, আমি কারো কাছে, কোনো পুরুষের কাছে যাই নাই, শুধুমাত্র বিপদে পড়ার কারণে আমি তোমার কাছে আসলাম। আর তুমি আমার বিপদের সুযোগ নিয়া তুমি আমাকে খারাপ প্রস্তাব দিলা, এইটা আমি ভয় পাইতেছি। মালিকের কাছে আমি কি জবাব দেব? ওই যে কিফিল চিন্তায় পড়িয়া চোখ দিয়া পানি সারিয়া দিল, আর বলতেছে, বোন, এই যে নাও, আমি তোমাকে 60 দিরহাম দিয়ে দিলাম, আর আজকে থেকে তওবা করলাম, জীবনেও আর কোনোদিন আমি অন্যায় কাজ করব না, পাপাচার করব না। সুবহানাল্লাহ।